কথা দিয়ে আপনি নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার। এই কথাটার অর্থ যদি আপনি শুধু মনের মধ্যে লালন করে নামাজ আদায় করতেন, তাহলে আপনার নামাজের মধ্যে এত তাড়াহুড়া হইতো না, আপনি নামাজ পড়ে মজা পাইতেন। নামাজের মধ্যে আপনার ব্যবসার কথা মনে হইতো না, নামাজের মধ্যে আপনার খেতকিরির কথা মনে আসতো না, নামাজের মধ্যে অন্য চিন্তা আপনার আসতো না। যদি আমরা শুধুমাত্র আল্লাহু আকবার শব্দটার মর্মার্থ যদি বুঝতাম। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহু আকবার শব্দের মর্মার্থ হলো, সারাদিন আমি কাজ করেছি, আমি ব্যবসা করেছি, আমি আমার পেটের ফিকির করেছি, আমি দুনিয়াবি কাজ করেছি, সারা রাত্র আমি ঘুমিয়েছি, এখন আমি ফজরের নামাজে এসে বললাম আল্লাহু আকবার, জোহরের নামাজে এসে বললাম আল্লাহু আকবার, আসর মাগরিব এশাতে আমি নামাজগুলা যখন আদায় করব, তখন আমি এসে বললাম আল্লাহু আকবার। আমি এই 24 ঘন্টার মধ্যে যা কিছু করেছি, যা কিছু আমার প্রয়োজন, সব কিছু থেকে আল্লাহু আকবার আমার আল্লাহ সবচেয়ে বড়, বলি সুবহানাল্লাহ। এইরকম একটা মন, মানে আল্লাহু আকবার মানে আপনি আল্লাহ ছাড়া যা কিছু আছে এগুলো আর আপনার মনে আসা যাবে না। আল্লাহ ছাড়া আপনার এই যেই সময়টা আপনি নামাজ পড়বেন, অন্য কিছু আপনার চিন্তায় আনা যাবে না। এই আল্লাহু আকবারের বহু মানে, বহু মর্মার্থের মধ্যে এটা হলো একটা মর্মার্থ, যে আল্লাহু আকবার, সারাদিন আমি যা কিছু করছি না কেন, এখন এই সব কিছু থেকে আমার আল্লাহ বড়, আল্লাহর সামনে আমি দাঁড়ায় গেলাম, বলি না সুবহানাল্লাহ। এভাবে নামাজের অর্থ বুঝতে হবে। আপনি যখন আল্লাহু আকবার বলবেন, বিশেষ করে আপনি এগুলার অর্থগুলা অনুধাবন করবেন যে আল্লাহু আকবার শব্দের অর্থটা কি, তখন আপনি নামাজের মধ্যে মজা পাবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কি বলতেছেন। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহু আকবার অর্থ, আল্লাহু আকবার মানে সবচেয়ে বড়, সুপারলেটিভ, সবচেয়ে বড় আমার আল্লাহ, আমার আল্লাহ সবচাইতে বড়। বলেন তো আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়। এই অর্থটা ইয়াদ রাখবেন। আপনি যখন নামাজে দাঁড়াইবেন, আপনি মনে মনে এই চিন্তাটা করবেন যে আমি এমন একটা কথা বলতেছি যেই কথার উপর আর কোনো কথা হতে পারে না, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আপনি নিয়ত বেঁধে ফেললেন। আমার বাবারা, বন্ধুরা, পুলিশ, আর্মি, বিডিআর যখন প্রশাসন আপনাকে যখন গ্রেফতার করবে, আপনার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় দিবে, আপনি আর নড়াচড়া করতে পারবেন না, আপনি চাইলেও কোনো কিছু করতে পারবেন না, তখন আপনাকে হ্যান্ডকাপ লাগাই আপনাকে আবদ্ধ করে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহকে সবচাইতে বড় আপনি উপাধি, আল্লাহকে স্বীকৃতি দিয়ে আপনি আপনার নিজের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইলেন, আর কোনো নড়াচড়া করা যাবে না। এর মানে হলো আপনি এইভাবে ব্যারিকেড লাগাইলেন হাতে, যে আর কোনো নড়াচড়া করা যাবে না। আমি আল্লাহর সামনে, এমন মহান আল্লাহর সামনে দাঁড়িয়েছি, যিনি সবচাইতে বড়। আমার বাবারা, বন্ধুরা, আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার বলতে গেলে আমরা কানের মধ্যে হাত তুলি, কানের মধ্যে। আপনি যদি কোনো অন্যায় করেন, আমরা যদি ছেলে মেয়েরা যদি কোনো অন্যায় করে, তাহলে এরা কানও ধরায়, কানও ধরে তার শাস্তি দেওয়া হয়, আর সেও কানও ধরে তার ভুলটা স্বীকার করে। আল্লাহর গোলাম যখন আল্লাহর সামনে আসবে, কানের মধ্যে ধরে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, তোমার দরবারে আমি নত হয়ে গেলাম, তোমার দরবারে আমি তোমাকে সেজদা দেওয়ার নিয়তে, তুমি আল্লাহর পক্ষ থেকে মাপ পাওয়ার নিয়তে আমি কানে ধরে তোমার দরবারে হ্যান্ডকাপ ব্যারিকেডের মতো আমি তোমার দরবারে আত্মসমর্পণ করলাম, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 24টা ঘন্টার ভিতরে তার যেই সগীরা গুনাহগুলা হয়, এই নামাজের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বানলেন, তারপরে আপনি কি পড়বেন? আপনি আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বান্দার পরে আপনি পড়বেন সানা। সানা শব্দের অর্থ হলো আল্লাহর প্রশংসা। আমরা যে সানা পড়ি, সানা সুবহানাকাল্লাহুম্মা, এটার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে। আল্লাহর দরবারে আপনি আত্মসমর্পণ করে আপনি প্রথম আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন, এর আগে যে নিয়ত পড়া লাগে, তারপরে নিয়ত পড়া নামাজ শুরু করা লাগে, ওইটাই বললেন না।
নিয়ত দেখেন, যে নিয়তগুলো আছে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, এগুলা নামাজের মনোযোগ বানানোর জন্য, কেটা নামাজের মনোযোগ বাড়ানোর জন্য নামাজ আপনি কয় রাকাত পড়তেছেন, 2 রাকাত না 3 রাকাত না 4 রাকাত, এইটাকে স্থির করার জন্য, শক্তিশালী করার জন্য এই নিয়তগুলা বানানো হয়েছে। আপনি যে নিয়ত করেন নাওয়াইতু, এগুলা কোনো হাদিসের মধ্যে নাই, তবে এগুলা করাটা বালা। আপনি যখন করবেন আপনার এটা আরো শক্তিশালী হয়ে গেল, যে আপনি 4 রাকাত পড়তেছেন, 3 রাকাত উমুক ফরজ নামাজ পড়তেছেন, সুন্নত নামাজ পড়তেছেন। আর যদি আপনি নাও পড়েন তবু আপনার নামাজ হবে, আপনার নামাজের আপনার কোনো ভুল হবে না যদি আপনি নিয়ত না পড়েন। এই জন্য আমার বাবার আল্লাহু আকবার দিয়ে আমি শুরু করলাম। যারা নিয়ত পারেন তারা পড়বেন, আর যারা পারেন না, শুধু আমি জুমার নামাজের 2 রাকাত ফরজ আদায় করতেছি ইমাম সাহেবের সাথে, আল্লাহু আকবার, এটাই আপনার নিয়ত। আমার বাবারা বন্ধুরা, আল্লাহু আকবার বলে আপনি আত্মসমর্পণ করলেন। সর্বপ্রথমে আপনি যেটা পড়বেন সানা, সানা অর্থ আল্লাহর প্রশংসা। সানা অর্থ বলেন তো কি? আল্লাহর প্রশংসা। যখন আপনি এটা পড়বেন, আপনি এখন তো বাজারে লাইব্রেরিতে বই পাওয়া যায়, নেটের মধ্যে চার্জ দিলে পাওয়া যায়, শিক্ষার সুযোগ এখন আগের চাইতে বেশি, কিন্তু আমরা এগুলা শিখি না। আপনি এই সানার অর্থ কি, আপনি নামাজের মধ্যে যে কথাগুলা বলতেছেন এগুলার অর্থ কি, এটা আপনি অর্থগুলা পইরা যদি নামাজ পড়তে পারেন আপনি মজা পাবেন নামাজে। আপনি কি বলতেছেন এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি নামাজের মধ্যে মজা পাবেন। আমরা বলতেছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা, আমরা ওই প্রভুর পবিত্রতা বর্ণনা করতেছি, ওয়া বিহামদিকা, তার প্রশংসার সাথে, বলি সুবহানাল্লাহ। সুবহানা কাল্লাহুম্মা, অনেকে বলে সুবহানা, সুবহানাকা আল্লাহুম্মা বলে, আল্লাহুম্মা হবে না, বলতে হবে সুবহানা বলিয়া থামতে হবে, সুবহানা কাল্লাহুম্মা। সুবহানা এক শব্দ, কাল্লাহুম্মা আরেক শব্দ, এই জন্য সুবহানা, সুবহানাকা আল্লাহুম্মা বলা যাবে না, বলতে হবে সুবহানা কাল্লাহুম্মা। সুবহানা পবিত্রতা, কাল্লাহুম্মা আমরা ওই প্রভুর, যেই প্রভু সব চাইতে বড়, ওই প্রভুর পবিত্রতা বর্ণনা করতেছি, ওই প্রভুর মহিমা আমরা বর্ণনা করতেছি। ও বিহামদিকা, প্রশংসার সাথে, ওনার প্রশংসা করার মাধ্যমে। প্রশংসা কিভাবে? যখন আপনি সূরা ফাতিহা পড়বেন তখন দেখবেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা দিয়া শুরু করা হয়েছে। ওয়া তাবারাকা ইসমুকা, আমরা বলতেছি ওয়া তাবারাকা ইসমুকা, বারাক মানে বরকতময়, কাসমুকা হে আল্লাহ আপনার নাম হলো বরকতময়, ওয়া তাবারাকা ইসমুকা আপনি আল্লাহর নাম অতি বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সুউচ্চ। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদার উপরে আর কারো মর্যাদা নাই, আপনার মর্যাদা সর্বোচ্চ। আপনি বলতেছেন ওয়া লা ইলাহা গায়রু, ইয়া রাব্বাল আলামিন আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া লা ইলাহা, কোনো ইলাহ নাই, গায়রুক আপনি আল্লাহ ব্যতীত। আপনি সানার মধ্যে এটা বললেন, এই অর্থটা যদি আপনি জানতেন তাহলে আপনি যখন সানাটা পড়তেন আপনি ধীরস্থির করে পড়তেন, আল্লাহকে কি বলতেছেন সেটা আপনি বুঝে বুঝে বলতেছেন। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, বিহামদিকা প্রশংসার সাথে, ওয়া তাবারাকা ইসমুকা তোমার নাম হলো বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা তুমি হলে সুউচ্চ, ওয়া লা ইলাহা গায়রুক এবং তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই পৃথিবীতে। আমার বাবারা বন্ধুরা, আপনি বলে ফেললেন সানা, তাকবীর বলার পরে আপনি হাত বেঁধে সানা পড়লেন, তারপরে আপনাকে 2টা জিনিস পড়তে হবে। সূরা পড়ার আগে আপনাকে 2টা জিনিস পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আল্লাহর দরবারে আশ্রয় চাইলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাওলার দরবারে আশ্রয় চাই ওই শয়তান থেকে, যেই শয়তান আমাদেরকে নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়, যেই শয়তান আমাদেরকে ভালো কাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়, যেই শয়তান আমাদেরকে অকল্যাণের দিকে নিয়ে যায়, ওই শয়তান থেকে মাওলার দরবারে আশ্রয় প্রার্থনা করতেছি। আপনি বললেন আউযু বিল্লাহ পড়লেন, তারপরে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান মহিয়ান রব্বে কারীমের নামে আমরা শুরু করছি। এই আউযু বিল্লাহ নামাজের মধ্যে শুধু একবার পড়তে হয়। যে নামাজ আপনি নিয়ত বাঁধবেন ওই নামাজের মধ্যে শুধুমাত্র একবার পড়বেন, আর পড়বেন না।
শুধু সানার পরে একবার আউযুবিল্লাহ পড়বেন, আর কোনো জায়গায় আউযুবিল্লাহ পড়বেন না। প্রত্যেকটা সূরা শুরুতে আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা শুরু করতে দেখবেন কোরআন শরীফে যতগুলা সূরা দেওয়া আছে সবগুলার শুরুতে বিসমিল্লাহ দেওয়া আছে। এই জন্য নামাজের মধ্যেও যখন আপনি সূরা পড়বেন তখন আপনি বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়ে তারপরে সূরা শুরু করবেন। আর আউযুবিল্লাহ শুধুমাত্র একবার পড়তে হয়। এর কারণ হলো কোরআনে কারীম শুরু করতে গেলে সর্বপ্রথম আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। আপনি নামাজের নিয়ত বানলেন, সানা পড়লেন, এগুলা কোরআন শরীফ নয়। আপনি যখন সূরা শুরু করবেন আলহামদুলিল্লাহ শুরু করবেন, এটা হইল কোরআনের সূরা। এই জন্য সর্বপ্রথম আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটা পড়বেন, তারপরে আপনি শুরু করবেন। এই আউযুবিল্লাহ এখানে শুধুমাত্র একবার কেন, বারবার কেন পড়া হয় না? এর কারণ হলো কোরআন শরীফ শুরু করতে গেলে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটা দিয়ে শুরু করতে হয়। এই জন্য নামাজে যখন আলহামদুলিল্লাহ পড়ি তখন থেকে কোরআন শরীফ পড়া শুরু হয়। এই জন্য আলহামদুলিল্লাহর আগে আপনি আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। আমার বাবারা বন্ধুরা, আপনি আলহামদুলিল্লাহর মধ্যে কি বলতেছেন? আলহামদু সমস্ত প্রশংসা ওই মালিকের দরবারে, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই মালিকের জন্য সমস্ত প্রশংসা, যিনি জগৎ সমূহের মালিক। জগৎ মানে শুধুমাত্র পৃথিবী না, এখানে আলামিন বহু বচন। পৃথিবী, আখিরাত, রূহের জগৎ, আপনার কবরের জগৎ, আলমে বরজক, যতগুলা জগৎ আছে ৮০,০০০ এইরকম। পৃথিবী যেমন একটা জগৎ, এরকম ৮০,০০০ জগৎ আছে। সবগুলা জগৎ, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছেন, আলামিনের অর্থ হলো আমি এমন একজন মহান মহিয়ান আল্লাহর প্রশংসা করতেছি যিনি সমস্ত জগতের মালিক। বলিন আল্লাহু আকবার। আপনি এই কথাটা যখন বলবেন তখন আপনার মনের মধ্যে এই রকম ধারণা, এই রকম আল্লাহর প্রতি এইরকম মন মানসিকতা নিয়ে আপনি পড়বেন যে আলহামদু, আমি এমন একজনের প্রশংসা করতেছি, রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন, এমন একজনের প্রশংসা করতেছি যিনি সমস্ত জগতের মালিক। এখন তো আমরা বাড়ির মালিক, গাড়ির মালিক, অমুক দেশের মালিক, অমুক প্রেসিডেন্ট, বিভিন্ন মালিক হই, কিন্তু আমার আল্লাহ বলে দুনিয়াতে যত মালিক আছে সব মালিকের উপরে তিনি মালিক। শুধু দুনিয়ার মালিক নয়, শুধু মানুষের মালিক নয়, সমস্ত কিছুর মালিকেরও মালিক তিনি। তিনি হলেন আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি দয়া করে মায়া করে মালিক হওয়া সত্ত্বেও আমাদেরকে বাড়ির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন। যিনি মালিক হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে দুনিয়ার মালিকত্ব দিয়েছেন, দুনিয়াতে আমাদেরকে নেতাগিরি করার সুযোগ দিয়েছেন। তিনি এই জন্য পরম করুণাময় অসীম দয়ালু, তিনি রিজিক দাতা, তিনি সৃষ্টিকর্তা। মালিক ইয়াউমিদ্দিন, তিনি এমন মালিক যেই দিন কেউ মালিক থাকবে না। তিনি হলেন ওই কিয়ামতের দিবসের মালিক, যে কিয়ামতের দিবসে গেলে সমস্ত দুনিয়ার মালিক যারা আছে সবার পাওয়ার শেষ হয়ে যাবে। ওই দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক, যেই দিন আল্লাহর দরবারে সমস্ত অন্যায়ের বিচার হবে, সমস্ত ভালো কাজের প্রতিদান দেওয়া হবে, সমস্ত মন্দ কাজের প্রতিদান দেওয়া হবে। ওই দিনের মালিক, হাসরের দিনের মালিক। বলি সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বড় ভয়ঙ্কর কথা। কথাটা অতি সিম্পল, কিন্তু আপনি যদি উপলব্ধি করেন বড় ভয়ঙ্কর। দুনিয়াতে আপনি মালিক হয়েছেন, নেতাগিরি করতেছেন, দুনিয়াতে আপনি পাওয়ার দেখাচ্ছেন, কয় আমি যা মনে চাই করবো, তোর কিতে হইছে, আমারটা আমি খাই, তুই কইবার কেডার কিটা। এই পাওয়ার আপনি এখানে দেখাইতে পারবেন, কিন্তু ওই দিন আল্লাহ মালিকের সামনে এই কথাগুলা চলবে না। আপনার শরীরটা থরথর করে কাঁপবে, আপনার শরীর থেকে ঘাম বের হবে, আপনি ওই ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবেন। তিনি হলেন এমন এক দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আপনি এই কথাগুলো আল্লাহর দরবারে স্বীকৃতি দিচ্ছেন, আপনি আল্লাহকে ঘোষণা দিচ্ছেন। এই জন্য বলে যে মানুষ যদি নামাজটা বুঝা পড়তো তাইলে অন্যায় করতো না। কারণ আপনি তো নামাজের মধ্যে স্বীকৃতি দিয়ে আসছেন, আল্লাহকে সবচেয়ে বড় মানলেন, আল্লাহকে সবকিছুর ক্ষমতাবান মানলেন, আল্লাহকে সবকিছুর মালিক মানলেন। যদি আপনি
এই যে কি স্বীকৃতি দিচ্ছেন, এটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি দুনিয়াতে অন্যায় করতেন না। নামাজি ব্যক্তি মানুষের সাথে অন্যায় করতো না। আমরা না বুঝা পড়ি নামাজ, শুধু বলতে থাকি কিন্তু কি বলতেছি সেটা বুঝি না, এই জন্য নামাজের মধ্যেও মজা পাই না। আমার বাবারা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা হে আল্লাহ আপনি, না'বুদু আমরা আপনার ইবাদত করছি এবং করব। না'বুদু এটা হলো মুজারের সিগা, এটা তারা বর্তমানেও করছি ভবিষ্যতেও করব, এই অর্থ দেয়। যারা আরবি বুঝে তারা বুঝবে। না'বুদু আমরা তোমার গোলামি করতেছি এবং করব। ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা শুধু তোমার গোলামি করি না, তুমি ছাড়া সাহায্য করনেওয়ালা আর কেউ নাই। ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা সব সময় তোমার সাহায্য কামনা করি এবং ভবিষ্যতেও করব। দুনিয়াতে আপনার কাছে যদি কেউ সাহায্যের জন্য যায়, আপনি অহংকার করেন, আপনার ক্ষমতা বেশি এই জন্য আপনি অহংকার করেন, কিন্তু প্রকৃত সাহায্যকারী, প্রকৃত অহংকারকারী হলেন আমার আল্লাহ। এই যে আপনাকে অহংকার করতেছেন ক্ষমতা পেয়ে, এটা শুধু আল্লাহ আপনাকে এখানে পরীক্ষার জন্য দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ স্বীকৃতি নিয়েছেন, ওয়া ইয়াকা নাস্তাঈন তুমি কি সাহায্য করবা, প্রকৃত সাহায্যকারী আমার আল্লাহ তোমাকে সাহায্য করার সুযোগ দিয়েছেন। এর মানে তোমাকে একটা সুযোগ দিয়েছেন তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য, তুমি এটা নিয়ে অহংকার করবা না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আল্লাহর ইবাদত করছি এবং করব, আল্লাহর সাহায্য প্রার্থনা করতেছি এবং করব। দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে যদি আমরা সাহায্য নাও পাই, সব দরবার থেকেও যদি আমরা সাহায্য বঞ্চিত হয়ে যাই, আল্লাহ আমাদের এই বিপদের সাহায্যকারী, বলেন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল ভালো কল্যাণের রাস্তাটা দেখাও, যেখানে গেলে আমাদের মঙ্গল হবে, যেই রাস্তায় চললে আমাদের ক্ষতি হবে না, সোজা রাস্তা, যেটা সত্যের রাস্তা, যেটা হকের রাস্তা, এই রাস্তাটা আমাদেরকে দেখাও। আনআমতা আলাইহিম ওই রাস্তা আমাদেরকে দেখাও যেই রাস্তায় তোমার নিয়ামত বান্দারা নিয়ামত প্রাপ্ত, যেই রাস্তায় যাওয়ার কারণে তোমার নেক বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, ওই রাস্তাটা আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম এমন মানুষের রাস্তা আমাদেরকে দেখায়ও না যারা তোমার দরবার থেকে গজব শব্দ থেকে এসেছে, কিন্তু মাগদুব আল গাদাবু এটা আরবি শব্দের মূল শব্দ, আর এখান থেকে মফুলের সিগা বানানো হয়েছে মাগদুব, গজব প্রাপ্ত যারা হয়েছে, যাদের উপর আল্লাহ লানত হয়েছে, ওই সকল মানুষের রাস্তা আমাদেরকে দেখায়ও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এবং ওই সকল মানুষের রাস্তাও আমাদেরকে দেখায়ও না যারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামের রাস্তায় চলেছে। দুনিয়াতে অহংকার করে যারা পথভ্রষ্ট হয়ে নামাজগুলা তরক করে, যারা পথভ্রষ্ট হয়ে অন্যায় করে আল্লাহর সীমা লঙ্ঘন করে, মানুষের সাথে জুলুম করে, এই রকম জালেমবাজ, এই রকম ক্ষতিগ্রস্ত পথভ্রষ্ট যারা হকের পথ ছেড়ে দিয়ে অন্যায় পথে চলে গিয়েছে, তাদের পথ থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। লাস্টে আপনারা নামাজে বলেন আমিন। আল্লাহ আমি যেই কথাগুলো এতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহাতে বললাম, এগুলো আপনি কবুল করেন। সূরা ফাতিহার অর্থটা আপনি পড়বেন, যদি আপনি এই অর্থটা পড়ে তারপরে নামাজ আদায় করতে পারেন, আর আপনি প্রত্যেকটা আয়াত পড়ার সময় যদি আপনি মনের মধ্যে এই উপলব্ধি আনেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি কি বলতেছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের মালিক, আর রহমানুর রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক, যেই দিন কারো কোনো ক্ষমতা চলবে না, মালিকত্ব চলবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই সকল নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যাদেরকে তুমি পথভ্রষ্ট করে দিয়েছো, যাদের উপর গজব নাজিল করেছো, যাদেরকে তুমি গুমরাহির মধ্যে রেখেছো, অন্যায়ের মধ্যে জুলুমের মধ্যে রেখেছো, তাদের পথ নয়। এগুলো আপনি অর্থ পড়ে পড়ে আপনি যখন আয়াতগুলা পড়বেন তখন এটা মনের মধ্যে এইভাবে উপলব্ধি করবেন যে এই আয়াতের অর্থটা হলো এটা, আমি আল্লাহর কাছে এই কথাগুলি বলতেছি। আপনি নামাজে মজা পাবেন। আপনি যদি নামাজের মজা পাইতে চান তাহলে আপনি এই অর্থগুলা বুঝতে হবে। যদি আপনি এখন তো অনেক বাংলা কোরআন শরীফ অর্থ দেওয়া আছে, এগুলাই আপনি অর্থ দেখে দেখে অর্থগুলো শিখতে পারবেন।
আমার বাবারা সূরা পড়লেন, অন্যান্য সূরাগুলা আরেকদিন বলতে হবে, বললে আপনারা বুঝবেন এগুলোর মধ্যে কি আছে। আপনি যখন রুকুতে যাবেন, আল্লাহু আকবার, আপনি রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান, আমি পবিত্রতা বর্ণনা করতেছি যিনি মহান, যিনি আযীম, সৌচ্চ, তিনি সর্বোচ্চ। এই কথা আপনি গিয়ে আপনি রুকুতে বলতেছেন, সুবহান রাব্বিয়াল আলা, আমি সর্বোচ্চ, সবচাইতে বড় যে আল্লাহ রাব্বুল আলামিন, উনার পবিত্রতা বর্ণনা করতেছি। যাই হোক, এগুলা আরেকদিন বলবো। মসজিদে দেখে আপনারা খেয়াল রাখবেন, আল্লাহর ঘর মসজিদ হচ্ছে। আমি সব সময় আপনাদেরকে বলি যে মসজিদে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি সপ্তাহে একদিন মসজিদে আসবেন, আগে 5 টাকা দিতেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যার তৌফিক অনুযায়ী আপনি দেন। আপনি হিসাব করেন সারা সপ্তাহে আপনার কত খরচ যায়। আল্লাহর ঘর মসজিদে আপনি একটু বাড়িয়ে, তখন আপনি বাড়িয়ে দিবার মন মানসিকতা আপনার তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানের মাধ্যমে, আল্লাহর দয়ায় আমাদের মসজিদে কাজ শেষ করার, সুন্দর করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। 3 জন মহিলা, ওনারা 300 টাকা দিয়েছেন। কেউ অসুস্থ আছেন, কেউ চাকরির জন্য দোয়া চেয়েছেন, আরেকজন মহিলা দিয়েছেন 500 টাকা, মোট 800 টাকা 4 জনে দিয়েছেন। বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। অনেকে অসুস্থ আছে, রোগাক্রান্ত আছে, অনেকে অনেক সমস্যা নিয়ে দান করতেছে। আল্লাহ প্রত্যেকের মনের আশা যাতে পূরণ করেন। এখানে মানুষ দান করে, আল্লাহর ঘর মসজিদ কবুল হবে, দানটা কবুল হবে। এখানে অনেক মানুষ আসে শুক্রবারে, বিশেষ করে দোয়ার দরখাস্ত মানুষ বেশি দেয়। কেন? কারণ এখানে অনেক নামাজি মানুষরা আসে, আল্লাহওয়ালা মানুষরা আসে। তারা যদি আল্লাহর দরবারে হাত বাড়ায়, তাহলে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হবে, তাদের মনের আরজি কবুল হবে। ওসিলা, ওয়াত্তাকু ইলাইহি ওসিলা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য মানুষ আশা করে দেয়। আমরা যখন দোয়া করব, আপনারা আমিন বলবেন, আমিন, যে আল্লাহ কবুল করো, তাদের মনের আশা কবুল করো, তাদের রোগ, তাদের যে বালা মুসিবত আছে এগুলা দূর করে দাও। এই রকম মন মানসিকতা নিয়ে আমরা একে অপরের জন্য দোয়া করব। আপনি আরেকজনের জন্য দোয়া করলেন, এটা আপনারও কিন্তু লাভ হবে, ফায়দা হবে। আরেকজনের জন্য দোয়া করলেন, আরেকজন আপনার জন্য দোয়া করবে। মানুষ মানুষের জন্য। আপনি যদি আরেকজনের জন্য দোয়া না করেন, আরেকজন আপনার জন্য দোয়া করবে না। দোয়া করলেও এটা আপনার কাছে আসবে না, কারণ আপনি তো কৃপণ, আপনি তো মানুষের জন্য দোয়া করেন না। এই জন্য আমার বাবারা এগুলা খেয়াল রাখবেন। আল্লাহর ঘর মসজিদে তরি তরকারি, বিভিন্ন ফসলাদি প্রথম থেকে দেওয়ার চেষ্টা করবেন। আজকে জাকাতের আলোচনা কিন্তু ছিল, কিন্তু নামাজের আলোচনা শেষ হয় নাই, এজন্য করতে পারি নাই। নামাজের আলোচনা যে কয়দিন লাগুক, এটা শেষ করে তারপরে অন্যটা করব। এই যে কয়দিন আগে শিলাবৃষ্টি হয়েছে, আপনারা জানেন কি পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের খুতবা যদি বাংলা পড়ে শোনাইতাম, তাহলে আপনারা দেখতেন এটার মধ্যে জাকাতের একটা হাদিস আছে। এখানে বলা হয়েছে, মানুষ এই যে আসমান থেকে যত গজব হয়, এর একমাত্র কারণ হলো জাকাত না দেওয়ার কারণে, এর একমাত্র কারণ হলো বখিলতা করার কারণে, এর একমাত্র কারণ হলো মানুষ সম্পদের মায়ায় যখন পড়ে যাবে, আল্লাহকে যখন ভুলে যাবে। এটা অবশ্যই একদিন বাংলা খুতবাটা আপনাদেরকে পড়ে শোনাইব, যে তখন এই আসমানি গজবগুলা আসে, এই যে বৃষ্টি বন্ধ হয়ে যায়, এগুলা এই জাকাত না দেওয়ার কারণে আসে, আল্লাহর রাস্তায় দান খয়রাত না করার কারণে আসে। আপনি দিচ্ছেন না, মনে করতেছেন আপনি, আপনার টাকা বেঁচে গেল, আপনি দিচ্ছেন না, দিলে কমে যাবে, এরকম। কিন্তু আপনার এক একটা গজবে দেখেন আপনার কত লস হয়ে যাচ্ছে। এটা বেশি লস। দিলে আপনার আখিরাতের জন্য থাকতো, আবার দুনিয়াতে আল্লাহর দরবারে আপনি মকবুল হতেন। সুযোগ ছিল, আল্লাহ গজব কম দিত, কিন্তু আপনি না দিয়ে লাভ করেন নাই, ক্ষতি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল ক্ষতি থেকে বাঁচিয়ে আল্লাহর প্রতি, ইসলামের প্রতি মনকে উদ্ধার করে দেন। সবাই বলেন আমিন। মসজিদের গাছের একটা কলার ছড়ি আছে, এটা একটা কলা ফাঁকছে, তারপরে আপনার বাদুরে খেয়ে ফেলছে একটা কলা, কিন্তু এগুলা ফুরাইছে। একটা পেকে ছিল, এটা বাদুরে খেয়ে ফেলছে। আপনারা এটা ডেকে নেবেন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين يا رب العالمين يا رحمن الرحيم মালিক মাওলা। আল্লাহ যা কিছু আলোচনা করেছি মাওলা, ভুল বিয়াদবি মাফ করে লক্ষ কোটি সবের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে তোমার হাবিবের কদমে তুমি পৌঁছে দাও। ও মুনির
মাওলা আল্লাহ, যেইভাবে নামাজ আদায় করলে, যেই মন মানসিকতা নিয়ে নামাজ আদায় করলে, যেই তরিকায়, যেই সিস্টেমে, যেই খুশু-খুদু নিয়ে নামাজ আদায় করলে তোমার দরবারে মকবুল হয়, তোমার প্রিয় হওয়া যায়, আমাদেরকে ওইভাবে তোমার গোলামি করার তৌফিক দাও আল্লাহ। ও মনিব মাওলা, আমরার জীবনের গুনাহগুলি তুমি মাফ ফরমাও। এই মসজিদের যত মুরব্বিয়ান মুসল্লিয়ান আজকে অন্ধকার কবরে আছে, মানিব তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, মিলাদের ইন্তজাম করেছে, মনে অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে আল্লাহ। আয় আল্লাহ, কোরআন খতম করিয়েছে, তাসবিহ খতম করিয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ, তোমার নেককার বান্দারা এখানে হাজির, এই জন্য সবাই বড় আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছে। মাওলা, প্রত্যেকের মিলাদ, প্রত্যেকের মকসুদ, প্রত্যেকের মনের তামান্না তুমি মঞ্জিলে পৌঁছে দাও। ও মনিব, যারা বেমারি আছে, একজন হসপিটালের মধ্যে আছে, এইভাবে অনেক মানুষ হসপিটালে আছে, অনেক মানুষ অসুস্থ আছে আল্লাহ। আল্লাহ, প্রত্যেককে তুমি আল্লাহ পরিপূর্ণ সেবায়ে কামেলা জেলা দান করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আজুরনা ফি মুসিবাতিনা ওয়া আখলিফ লিনা খায়রাম মিনহা। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আদা। তোমার মসজিদকে যারা ভালোবাসে তাদেরকে তুমি আল্লাহর দরবারে ভালোবাসার পাত্র হিসেবে কবুল ফরমাও আল্লাহ। তোমার মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে, জান্নাতের সাথে তাদের সম্পর্ক, নবীর সাথে তাদের সম্পর্ক তুমি বাড়াইয়া দাও। বিওসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحابه وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। আল্লাহ আমরা আরজ করি দয়াল তোমার দরবারে, নবীজিকে না দেখাইয়া নিও না গো কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাছে থাকো দূরে থাকো, আমার নবীজিকে বইলো না, আমার নবী তোমায় ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত কালে মরতে পারলে মিটবে রে তোর মরণের জ্বালা লা ইলাহা ইল জোড় লা ইলাহা ইল লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 বলো রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ 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 বলো রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ বিনে তোমার জীবন আল্লাহ বিনে তোমার জীবন সাধন কবু হবে না আল্লাহ আল্লাহ বলো রে মন আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকাল খায়রিল খালকি কুল্লিহি। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম মুরব্বিয়ানে আযম মুসল্লিয়ানে কেরাম উলামায়ে কেরাম তুলামায়ে আযম হুফাজুল কোরআন আমার নওজোয়ান ভাইরা ছোট ছোট সোনামণিরা পর্দার আড়ালে তহেরা আবেদা সালেহা সকল মা ও বোনেরা সকলের প্রতি আউয়ালুল কালাম শান্তির বাণী পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব মালিক আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদ বাইতুল্লাহ শরীফ জুমার নামাজ আদায়ের জন্য সেই তামান্না মকসুদ অন্তরে লালন করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়ার বাণী উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি আমাদের আকা মৌলা নবিয়না হাবিবেনা তবিবেনা নবী আজম নবী আরব নবী রহমতুল্লিল আলমিন নবীজির উম্মত হতে পেরেছি। নবীজির উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা বেড়েছে। দুনিয়াতে আখিরাতে সব জায়গায় শ্রেষ্ঠ বলে শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ কওম হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। এই জন্য নবীজির শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আজকে হলো জমাদিউল উলা মাসের প্রথম জুমা, কিন্তু গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম নামাজের বিষয় নিয়ে, সেটা সম্পূর্ণ হয় নাই, পরিপূর্ণ হয় নাই বলেছিলাম। আজকেও নামাজের আলোচনা করব। আজকে একটা ভিন্ন আলোচনা আছে, তবে এটা পরবর্তী জুমায় করব। আজকে নামাজের আলোচনাটা আপনাদের সামনে শেষ দিব। আমার বাবারা, বন্ধুরা, আমার রব্বে করিম মালিক তার পবিত্র কালামে কারিমে ফুরকানে হামিদের মধ্যে বলেন, সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
ও দুনিয়ার মানুষেরা, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আল্লাহ কোন জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য বলেন নাই। কোরআনের এমন কোন জায়গা, হাদিসের কোন জায়গায় আল্লাহ নামাজ পড়ার জন্য কাউকে বলেন নাই। বলেছেন নামাজ কায়েম করো। সবাইকে নিয়ে নিজে আদায় করবা। জামাতে যখন নামাজ আদায় করবা, নামাজ আস্তে আস্তে কায়েম হবে। তুমি যখন তোমার পরিবারের মানুষদেরকে নামাজের নির্দেশ দিবা, নামাজ আস্তে আস্তে কায়েম হবে। এইভাবে তুমি একা একা নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন সকলকে নিয়ে সমাজের মধ্যে নামাজ কায়েম করো, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করো। পৃথিবীবাসীর জন্য নামাজ শ্রেষ্ঠ নিয়ামত, এটাকে কায়েম করো, বলি সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, গত জমায় আলোচনা করেছিলাম নামাজ আদায় করে আমরা মজা পাই না। নামাজের মজা আনতে গেলে আমাদের কি করণীয়, আমরা কি করতে হবে, কি করলে আমাদেরকে নামাজের মধ্যে মজা আসবে, নামাজের মধ্যে স্বাদ পাবো। নামাজ আমরা অনেকে পড়ি, নামাজ পড়ার সময় তাড়াহুড়া লেগে যায়, কেটার আগে কেটায়, নামাজ শেষ করিয়া কোনো মতে যাইতাম গা, এইরকম একটা তাড়াহুড়া কম্পিটিশন আমাদের মধ্যে শুরু হয়ে যায় যে এর আগে আমি নামাজ শেষ করে নিব, এ যদি 4 মিনিটে শেষ করে আমি 2 মিনিটে শেষ করবো। এইরকম একটা কম্পিটিশন মানুষের মাঝে শুরু হয় নামাজ নিয়ে, ঠিক কি না? এইরকম মানে অনেকের মন মাইন্ড এমন হয় যে এ আমার আগে শেষ করতো, এর আগে আমি শেষ করে নিব নামাজ। এইরকম একটা মন মাইন্ড অনেকের মাঝে থাকে। আমার বাবারা বন্ধুরা, নামাজ মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা। আপনি কারোর সাথে যদি কথাবার্তা বলেন, তাকে বুঝাইয়া বলতে হবে। ওই ব্যক্তি যাতে আপনার কথা বুঝে, আর তার প্রতি আপনার এইরকম একটা কি থাকতে হবে যে আমি তাকে বুঝাচ্ছি, কথাগুলো আমি তাকে শোনাচ্ছি, এইরকম একটা মন মানসিকতা নিয়ে আপনি তাকে কথা বলতে হবে। আর ওই ব্যক্তিও আপনার প্রতি মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে। কিন্তু আপনি যদি ফুটি পড়েন, আপনি যদি কথাগুলা যদি আপনি স্পিডে বলে যান, তাহলে এটার গুরুত্ব কমে যায়। সাধারণ একটা উদাহরণ আপনাদেরকে দেই। ধরেন আপনাদের এখানে এমপি সাহেব আসলো, তখন আপনি যদি মাইকের মধ্যে যান, এমপি সাহেবকে যদি আপনি স্বাগতম জানান, এমপি সাহেবের প্রশংসা যদি আপনি করেন, তাহলে সুন্দরভাবে ধীরস্থিরভাবে আপনি বলবেন এমপি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। একটু স্লোলি এমপি সাহেবের মনোযোগ আকর্ষণ করে সে যাতে আপনার কথাগুলো শুনে খুশি হয়, সুন্দরভাবে পরিবেশন করবেন, ঠিক কিনা? এরকম আমরা বলবো কিনা? বলবো। এখন যদি আপনি ধরেন এমপি সাহেব আসলো, অথবা আপনি গেলেন এমপি সাহেবের কাছে, আপনি যদি এমপি সাহেবকে স্বাগতম জানাইতে আপনি যদি কি এখন এমপি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, এমপি সাহেবের আগমন শুভেচ্ছা, মানে আপনি যদি এখানে তুফানের গতিতে বলেন, তাহলে মাইসে আপনাকে কি বলবে? মাইসে কইবে এই লোকটা পাগল হয়ে গেছে। এই সময় এতই সংকীর্ণ যে এটা তুফানের গতিতে বলতেছে, লোকটা মনে পাগল হয়ে গেছে গা। নাহলে এইভাবে কি কোনোদিন কেউরে স্বাগতম জানায়, এইভাবে কেউ প্রশংসা করে? আমার বাবারা বন্ধুরা, সাধারণ দুনিয়ার একটা মানুষকে আপনি তার প্রশংসা করতে গেলে, প্রশংসার যে বাক্যগুলা, কথাগুলা, এগুলো আমরা ধীরস্থিরভাবে সুন্দরভাবে তার মনোযোগ আকর্ষণ করানোর জন্য আমরা সুন্দরভাবে পরিবেশন করি। কিন্তু আপনি নামাজে যখন দাঁড়াইবেন, তখন আপনি শুরু করে দিলেন স্পিডে, তখন আপনি বুঝেন যে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে যদি আপনি এত কিছু ফলো করতে হয়, আমার আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করতে গিয়ে, আল্লাহর কথাগুলি বলতে গিয়ে, আল্লাহর প্রশংসা করতে গিয়ে আপনাকে কতটুকু ধীরস্থিরতা অবলম্বন করার প্রয়োজন ছিল, কিন্তু আপনি কতটুকু করেছেন? আমরা যে কই নামাজে মাঝে মজা পাই না, নামাজ পড়লেও আমাদের মাঝে কোনো পরিবর্তন নাই। নামাজ পড়েও মানুষের ক্ষেত্রে আইল কাটে গিয়া, নামাজ পড়েও গিয়া চুগলখড়ি করি, নামাজ পড়ার পরেও গিয়ে মানুষের ক্ষতি করি। আপনার মধ্যে নামাজ দিয়া কোনো পরিবর্তন আসতেছে না। নামাজ পড়ে আপনার মাঝে কোনো, নামাজ পড়লে আপনার যেই রকম, না পড়লে একই রকম, কোনো পরিবর্তন নাই আপনার মধ্যে। কারণ নামাজ আপনি যেইভাবে পড়ার কথা ছিল ওইভাবে আপনি পড়েন নাই। আমার বাবারা বন্ধুরা, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াইলেন, আল্লাহু আকবার,